আসসালামু আলাইকুম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অনেকে প্রশ্ন করেছে যে আমাদের প্রোফাইলে 5,000-এর বেশি ফলোয়ার আমরা অ্যাড করতে পারছি না, এবং 5,000 বেশি যখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি না, এবং 5,000-এর বেশি যখন 5,000 যখন আমাদের প্রোফাইলে হয়ে যায় তখন আমাদের আর কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা পাঠাতে পারছি না এবং ফলোয়ার বাড়ছে না। এটার কারণ কি? দেখা গেল আমাদের 2-1 হাজার ফলোয়ার হলে খুব তাড়াতাড়ি দ্রুত এবং প্রতিদিনই এটা ফলোয়ার বেড়ে যায়। 2-1 হাজার করে আমরা বাড়াইতে পারি এবং প্রতিদিন অনেক ফলোয়ার বেড়ে যায়, কিন্তু 5,000 ফলোয়ার যখন আমাদের হয়ে যায় তখন আমাদের আর ফলোয়ার বাড়ে না। এটার কারণ কি? সেই কারণগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এই জন্য আমরা ফেসবুকের যে গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে সেই সেটিং গুলো আমরা করব। সেটিং গুলো আমরা করার পরে আমরা আমরা ফ্রেন্ড 5,000 কেন, আমরা 5 মিলিয়ন পর্যন্ত আমরা এটা বাড়াইতে পারবো। ঠিক আছে? এই জন্য আমি সেই সেটিং গুলা দেখাবো। তার আগে আমি কিছু সেটিং দেখাচ্ছি। এখানে প্রথমে আমরা আমাদের যে প্রফেশনাল যে আমাদের একটি আইডি আছে, আমাদের একটি প্রোফাইল আছে, সেই প্রোফাইলে আমরা চলে যাবো। ঠিক আছে? প্রোফাইলে যাওয়ার পর এই যে একটা প্রোফাইল, এই প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা প্রোফাইলের যে উপরের লোগো আছে সেই লোগোতে ক্লিক করব। তার আগে আমি একটি জিনিস দেখাতে চাই যে আমরা এই ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের যে প্রফেশনাল মুডটা আছে, যাদের প্রফেশনাল মুড অন করা নাই তারা এটা অন করে নিতে হবে। অন করতে হবে কিভাবে? এই বাম পাশে যে লোগো আছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করার পর এই যে নিচে আছে টার্ন প্রফেশনাল মুড অফ, তার মানে আমার এটা প্রফেশনাল মুড অন করা আছে, এই জন্য এটা অফ দেখাচ্ছে। যদি আমাদের এটা প্রফেশনাল মুড অন করা না থাকতো তাহলে এখানে দেখাতো টার্ন প্রফেশনাল মুড অফ। ঠিক আছে? এটা করে নিতে হবে। যদি প্রফেশনাল মুড এরকম অফ করা থাকে তাহলে এটা আর কখনো অন করার চেষ্টা করবো না, তাহলে আমাদের প্রোফাইলে যে ভিডিওতে রিচ হয়েছে, যে এঙ্গেজমেন্ট আছে, সেগুলো সব জিরো হয়ে যাবে। এগুলো এই জন্য আমরা এটা করে নেবো। এবং তার আগে যদি আমাদের প্রোফাইল লক করা থাকে তাহলে এটা আনলক করে নিতে হবে। ওকে, তাহলে এখন আমরা দেখবো সেই গুরুত্বপূর্ণ সেটিং গুলো, সেই যে সেটিং গুলো করলে আমরা আমাদের ফলোয়ার এবং 5,000 কেন, আমাদের প্রোফাইলে 5 মিলিয়ন পর্যন্ত আমরা ফলোয়ার আমরা বাড়াতে পারি। সেই সেটিং গুলো হচ্ছে আমাদের প্রোফাইলে আসার পর আমরা প্রোফাইলের উপরে যে থ্রি ডট, অথবা অনেকের থ্রি ডট থাকে, অনেকের লোগো দেখা যায়, সেই লোগোতে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর একটু নিচে যাওয়ার পর এখানে লেখা আছে হলো সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আমাদের এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমি আবার দেখাচ্ছি, উপরে যে লোগো আছে লোগোতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এই যে একটি অপশন আছে সেটিং। ঠিক আছে? সেটিং এর এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে যেতে হবে। স্ক্রল ডাউন করে আমরা নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ। ঠিক আছে? হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে একটা অপশন লেখা আছে যে ইউর ফ্রেন্ডস হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকেরই এভরিওয়ান লেখা থাকে, এভরিওয়ান লেখা থাকে। যদি এরকম এভরিওয়ান লেখা থাকে তাহলে আমরা এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড লিখে দেবো, অথবা নিচে যদি লেখা থাকে অন মি, অন মি, অনেকের অন মি লেখা থাকে তাহলে অন মি করে দেবো। ঠিক আছে? যদি অন মি না থাকে তাহলে এই যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড ক্লিক করে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে? এরপর নিচে আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। ঠিক আছে? এটা হু ক্যান, এখানে লেখা আছে অনেকের পাবলিশ লেখা থাকে, অনেকের ফ্রেন্ডস লেখা থাকে, অনেক ফ্রেন্ড এক্সপার্ট, অনেকে যেটাই লেখা থাকবে না কেন এখানে 5টা অপশন লেখা থাকবে। যদি আমাদের 5টা অপশন থাকে তাহলে অনলি মি আমরা এটা করে দেবো। অনেকের পাবলিশ থাকতে পারে, অনেকের ফ্রেন্ড থাকতে পারে, এরকম থাকতে পারে। যদি এটা না থাকে অথবা থাকে তাহলে আমরা অনলি মি করে দিয়ে এরপর সেভ বাটনে ক্লিক করবো। ওকে, এখন এখানে কাজ শেষ। এখানে আর কোনো কাজ নেই, এখানে যা যা আছে সব ঠিক আছে। এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর একটু নিচে যাওয়ার পর লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কন্টেন্ট। ঠিক আছে? এখানে আমি আবার লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কন্টেন্ট। ঠিক আছে? এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর
এখানে আমাদের সবগুলো পাবলিশড অন করা আছে কিনা আমরা চেক করে নেবো, ঠিক আছে। যদি এখানে আমি একটা ওপেন করে দেখাচ্ছি, এখানে যদি পাবলিশড অন করা না থাকে তাহলে আমরা এগুলো সব অন করে দেবো। এখানে পাবলিশড পাবলিশড এরপর পাবলিশড 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 সবগুলো এরকম আছে কিনা, ঠিক আছে। এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলোকে আমরা আমার এই যে প্রোফাইল আমি দেখাচ্ছি এরকম ভাবে করে দিতে হবে। এরপরে পোস্টের উপর আমরা ক্লিক করব। পোস্টের উপর ক্লিক করলে এরকম এলাও করা আছে কিনা, ঠিক আছে, এগুলো সব আমরা এলাও করে দেবো। এরপরে স্টোরিতে আমরা যাব। স্টোরিতে যাওয়ার পর আমাদের সবগুলো এরকম অন করা আছে কিনা, আমি যা যা করতেছি এগুলো সব অন করা আছে কিনা এগুলো আমি দেখে নেবো, ঠিক আছে। এরপরে পেজেস পেজেস প্রোফাইল রিকমেন্ডেশন এগুলো আছে কিনা, ঠিক আছে। এরপর রিলটা এরকম আছে কিনা, ঠিক আছে। যদি এরকম থাকে, এরকম এলাও করা থাকে তাহলে আমরা এটা এলাও করে দেবো। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রোফাইলে যদি আমাদের এই সেটিং গুলো করা থাকে তাহলে আমরা 5,000 কেন, আমরা 5 মিলিয়ন পর্যন্ত আমাদের প্রোফাইলে আমরা কি করতে পারবো, আমরা ফলোয়ার নিয়ে আসতে পারবো। এবং আমরা যদি আমাদের প্রোফাইলে আমাদের 5,000 ফলোয়ার থাকে এবং সেই ফলোয়ার গুলোর মধ্যে এই 5,000 ফলোয়ার মধ্যেই যদি আমরা একটা ভিডিও অথবা একটা পোস্ট অথবা একটা স্টোরি আমরা আপলোড করি, তাহলে এই 5,000 মানুষের কাছে এটা পৌঁছাবে অথবা 5,000 ফ্রেন্ড এর কাছে এটা পৌঁছাবে। এবং 5,000 ফ্রেন্ডই এই ভিডিওটা অথবা পোস্টটা দেখবে সেটা কোনো কথা না। এবং এগুলো এই 5,000 ফলোয়ারই অথবা 5,000 ফ্রেন্ডই যে অ্যাক্টিভ থাকবে সব সময় এটা কোনো কথা না। দেখা গেল আমি একটা ভিডিও আমি সকাল 10টায় আপলোড করছি, এখন ওই প্রোফাইলে 5,000 আমার ফলোয়ার আছে, কিন্তু সেখানে 100 মানুষ এটা অ্যাক্টিভ আছে। কিন্তু 100 মানুষই অ্যাক্টিভ থাকলে যে সবগুলো মানুষই এই 100 মানুষই আমার ভিডিওটা দেখবে সেটা কোনো কথা না। এখান থেকে 10টা 12টা ভিউ আমরা পেতে পারি। এজন্য আমরা দেখা গেল আমাদের 5,000 ফলোয়ার আছে, কিন্তু আমরা একটা ভিডিও আপলোড দিলে আমাদের মাত্র 10টা 12টা ভিউ হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ওইখানে ফলোয়ার কম এবং সব ফলোয়ারই আমার ভিডিওগুলো দেখে না। এখন ওই প্রোফাইলে আমার যদি 5 লক্ষ 5 লক্ষ ফলোয়ার থাকো অথবা 5 মিলিয়ন ফলোয়ার থাকো, তাহলে আমার ভিডিওটা কি হতো, 2-3 হাজার ভিউ অনায়াসে ভিডিও ছাড়ার সাথে সাথে এটা হতো। এবং এটা আমার ভিডিও অথবা পোস্ট আমরা যাই করি না কেন তা সেই পোস্টটা অথবা ভিডিওটা অনেক মানুষের কাছে এটা পৌঁছে যাবে, ঠিক আছে। এবং অনেক মানুষ এটা ভালো লাগলে অনেক মানুষ আরো কয়েকজন মানুষের কাছে আরো কয়েকটা প্রোফাইলে এটা শেয়ার করে দেবে। সেই কারণেই আমরা এখান থেকে সরাসরি এইভাবে আমরা কি করতে পারি, আমরা ফলোয়ার বাড়িয়ে এবং আমার পেজটাকে আমরা ভাইরাল করতে পারি। অথবা আমরা যে ভিডিও ছাড়ি না কেন, যে পোস্ট ছাড়ি না কেন, আমাদের এই পোস্ট অথবা ভিডিও ভাইরাল করা অত্যন্ত সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কেউ যদি না বোঝে এবং কেউ যদি ভিডিওটা একবার দেখে কোনো কিছু না বোঝেন তাহলে বারবার এই ভিডিওটা দেখবেন।